দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলকে আন্তর্জাতিক মানের ইউনিফাইড বন্দর হিসেবে গড়ে তুলতে সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে প্রায় ৩,৫০০ কোটি টাকার এক্সপ্রেস প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বেনাপোল স্থলবন্দরে ১০২ একর জমি অধিগ্রহণ করার কথা থাকলেও মাত্র ৫২ একর জমি অধিগ্রহণ করা হয়, যা প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম। ব্যবসায়ীদের দাবি, তারা ইতোপূর্বে কয়েকবার জমি অধিগ্রহণের জন্য বাংলাদেশ স্থলবন্দর বরাবর লিখিত দাবি জানিয়েছেন। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এই বন্দর দিয়ে সরকার প্রতি বছরের ৮ থেকে ১০,০০০ কোটি টাকার রাজস্ব আয় করে। আধুনিক সুবিধা না থাকার কারণে রাজস্ব আরও বৃদ্ধি করতে পারছে না বন্দর কর্তৃপক্ষ। ইউনিফাইড বন্দর হিসেবে গড়ে তোলা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগেই বড় সংকট দেখা দিয়েছে জমি অধিগ্রহণে। প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির অর্ধেকও এখন অধিগ্রহণ করা সম্ভব হয়নি। এই জমিতে আধুনিক ওয়্যারহাউস, কন্টেইনার টার্মিনাল, হেভি স্টক ইয়ার্ড, বৃহৎ ট্রাক টার্মিনাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, ফায়ার স্টেশন সহ সমন্বিত বন্দর অবকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। জমি সংকটের কারণে এসব কাঠামো নির্মাণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন, বর্তমান অবকাঠামো বহু আগেই অপ্রতুল হয়ে পড়েছে। প্রতিদিন আমদানি পণ্যের পরিমাণ বাড়লেও শেড ও ইয়ার্ডের সীমিত ধারণ ক্ষমতার কারণে পণ্যজট এখন নিয়মিত ঘটনা। C&F এজেন্টের অভিযোগ, জায়গার অভাবে ভারতীয় সীমান্তে শত শত ট্রাক দিনের পর দিন আটকে থাকতে হয়। এতে শুধু পণ্যজটই বাড়ছে না, ব্যবসায়ীদের ড্যামারেজ খরচও কয়েক গুণ বেড়ে যায়। তাদের মত, পর্যাপ্ত জায়গা ছাড়া আধুনিক বন্দর নির্মাণের মূল লক্ষ্য অর্জন সম্ভব নয়। ৩,০০০ কোটি টাকা স্যাংশন হয়েছে, ৫২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে, তার প্রসেস চলছে। এই কাজ যদি বাস্তবায়ন হয় তাহলে বেনাপোলে অনেক উন্নয়ন হবে। বেনাপোলের উন্নয়নের ভিতরে এই যে পোর্টের শেড, পুরাতন শেড চেঞ্জ করে নতুন শেড, বেনাপোলের স্বাস্থ্যসেবা কেন্দ্র, বেনাপোল পানি নিষ্কাশনের ব্যবস্থা। কারণ আমাদের অধিকাংশ মাল ঢুকলে বেনাপোলে পানি হলে সেই মালগুলো নষ্ট হয়ে যায় এবং সেই মালগুলো আর রাখা যায় না, নেওয়া যায় না। এবং জায়গার অভাবে বেনাপোলতে যে মাল আসে পরবার সেই মালগুলো জায়গার অভাবে বাইরে দাঁড়িয়ে থাকে ট্রাকে, যার জন্য অনেক কষ্ট হয়, ইম্পোর্টারদের মাল নেওয়ার জন্য অনেক কষ্ট হয়। ১০২ একর জমি নিয়ে পুরো প্রকল্পের কাঠামো দাঁড়ানোর কথা বলে জানায় বেনাপোলের C&F অ্যাসোসিয়েশনের এক নেতা। অর্ধেক জমি অধিগ্রহণ করে প্রায় ৩,৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন অসম্ভব। জমি সংকট দূর না হলে প্রকল্পটি কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে। স্থলবন্দরের ১০২ একর জমি অধিগ্রহণ করার জন্য যে অবকাঠামো উন্নয়ন হওয়ার কথা ছিল, সেটা মাত্র ৫২ একর জমি অধিগ্রহণ করার জন্য নোটিশ ইস্যু করেছে আমাদের এখানে জমির মালিকদের কাছে। কিন্তু আমরা চাই যে এই বন্দরের অবকাঠামো অধিক উন্নয়ন এবং রাজস্ব বৃদ্ধির জন্য আমরা চাই যে ১০২ একরের যে প্রকল্প ছিল অধিগ্রহণ করার, এই ১০২ একর জমি যেন অধিগ্রহণ করা হয়। এক্সপ্রেস প্রকল্পের আওতায় বুড়িমারি, ভোমরা ও বেনাপোল এই তিনটা স্থলবন্দরে প্রায় ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু হচ্ছে। বেনাপোল বন্দরে অধিকাংশ উন্নয়ন সম্পূর্ণ হবে। এক্সপ্রেস প্রকল্পের আওতায় বেনাপোল, বুড়িমারি, ভোমরা এই তিনটি স্থলবন্দরে প্রায় ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু হচ্ছে। বেনাপোল বন্দরে অধিকাংশ উন্নয়ন সম্পন্ন হবে। এজন্য ইতিমধ্যে ৫২ একর জমি অ্যাকোয়ারের জন্য, অ্যাকুইজিশনের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। ব্যবসায়ীদের যে দাবি রয়েছে ১০২ একর জমির বিষয়ে, এটি আমরা সরকারকে জানিয়েছি। সরকার সিদ্ধান্ত নিয়েছে ৫২ একর জমি অ্যাকুইজিশনের বিষয়ে। পরবর্তীতে সরকার যদি সিদ্ধান্ত নেয় সেই মতে আমরা বাস্তবায়ন করব। এটি সরকারের উপর নির্ভর করে। আর বেনাপোল স্থলবন্দরের যে সম্প্রসারণ, এই নতুন প্রকল্পের আওতায় সেখানে ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, বিদ্যুৎ সাবস্টেশন সহ বিভিন্ন শেড এবং ইয়ার্ড তৈরি করা হবে, যাতে করে বন্দরের আমদানি রপ্তানি সহ ব্যবসা বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। আধুনিক করে গড়ে তোলা হলে বন্দরের আমদানি রপ্তানি আরও বৃদ্ধি পাবে বলে ধারণা বন্দর কর্তৃপক্ষ, C&F ব্যবসায়ী ও বন্দর ব্যবসায়ীদের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।